জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হাউস ওভারসাইট কমিটির বৈঠকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিয়ের শপথ নিতে অস্বীকৃতি ঘিরে ডেমোক্র্যাটদের ওয়াক আউট পরিস্থিতিকে আরও জটিল করেছে। নথি প্রকাশ নিয়ে ধোঁয়াশা বাড়ছে, উঠছে স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জেফ্রি এপস্টেইনের গোপন ফাইল নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা। বুধবার হাউস ওভারসাইট কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠক থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান ডেমোক্র্যাট সদস্যরা। তাদের অভিযোগ, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি শপথ নিয়ে সত্য বলার প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছেন। চলতি মাসের শুরুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের যৌথ সমর্থনে বন্ডিকে সাবপেনা বা তলব করা হয়েছিল। উদ্দেশ্য ছিল এপস্টেইনের সেক্স ট্রাফিকিং মামলার কয়েক মিলিয়ন ফাইল প্রকাশ্যে বিচার বিভাগের গড়িমসি নিয়ে জবাবদিহি করা। কিন্তু শুনানির 1 ঘন্টার মাথায় ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়া একে একটি ভুয়া শুনানি বলে অভিহিত করে ওয়াকআউট করেন। ফ্লোরিডার কংগ্রেস সদস্য ম্যাক্সওয়েল ফ্রস্ট সরাসরি ক্ষোভ ঝেড়ে বলেন, আমরা বারবার তাকে জিজ্ঞেস করেছি আপনি কি শপথ নিয়ে কথা বলবেন, তিনি কোনো উত্তর দেননি। আমরা তাকে বিশ্বাস করি না, কারণ তিনি মিথ্যাবাদী। শুনানির উত্তাপ ব্যক্তিগত আক্রমণও গড়িয়েছে। পেনসিলভেনিয়ার কংগ্রেস সদস্য সামার লি অভিযোগ করেন, পাম বন্ডির উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার তাকে অপমানসূচক শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন। যদিও বিচার বিভাগ দাবি করছে তারা ট্রাম্প প্রশাসন বা অন্য কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছে না, তবে এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের আওতায় নথি প্রকাশ নিয়ে ধোঁয়াশা কাটছে না। পর্দার আড়ালে আসলে কি লুকানো হচ্ছে সেই প্রশ্ন এখনো ওয়াশিংটনের বাতাসে ঘুরে বেড়াচ্ছে।